অসীম ক্ষমতা লাগামহীন ক্ষমতার প্রধানমন্ত্রীর এই সংবিধানে ছিল বলেই শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমরা এমন একটা সংবিধান করতে চাই যেই ক্ষমতায় যাবে সে যেন আর একটা হাসিনা হয়ে জন্ম নিতে না পারে। ডিউ টু দ্যাট কজ আমরা সংবিধানের সংশোধন নয় সংস্কার চাই। এই জন্য সময় আছে, সংঘাত এড়িয়ে পার্লামেন্টে সমাধান হতে পারে। বিএনপি পার্লামেন্টে প্রস্তাব দিতে পারে, আছেন ঠিক আছে আমরা সংবিধান সংস্কারই করব, কী কী বিষয় আমাদের এই কথা আপনাদের এই কথা একটা কমিটি করে আমরা উই উইল ডিসকাস, আমরা আলোচনা করি। আমি বিএনপিকে আহ্বান জানাবো যে বল এখন আপনাদের কোর্টে, আপনাদেরই বুঝে শুনে শর্ট দিতে হবে। ভুল করে যদি শর্ট সামনে না দিয়ে পিছনে শর্ট দেন, ব্যাক পাস হয়ে গেলে গোল কিন্তু নিজের গোলেই বল ঢুকে যাবে, নাকি বলেন? বুঝে শুনে একটু খেলেন, আর পার্লামেন্টেই আলোচনা করে এই রাজনৈতিক এই সংকট, সাংবিধানিক এই সংকট দূর করে দেশ জাতিকে সংঘাত থেকে বাঁচান। যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, সেই কারণে রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ, তার ভিত্তিতে অনুষ্ঠিত 12ই ফেব্রুয়ারি 2026-এর যে গণভোটে প্রায় 5 কোটি মানুষ হা জয়যুক্ত করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টেনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য রেখে আমাদের সংবিধানের সমস্ত স্ট্রাকচারকে চেঞ্জ করে কাঠামোগত পরিবর্তন করে সংবিধান সংস্কারের যে জুলাই সনদের 84টি ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম, তার ভিত্তিতেই গণভোটে হা জয়যুক্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে দ্বিচারিতা করে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।